আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। আজকে তোমাদের মাঝে শেয়ার করবো লুডুস দিয়ে মজার একটি পকোড়া বা বড়া তৈরি করা। তো এখানে আমি মুসুরির ডাউল আর আতপ চাল প্রায় 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। তো তোমরা মুসুরির ডাউলের পরিবর্তে খেসারির ডালও ব্যবহার করতে পারো। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর কোকোলা লুডুস নিয়েছি। প্রথমে আমি লুডুসটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো পকোড়া করতে হলে লুডুসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ হয়ে গেছে, এখন পানিটা ছাড়িয়ে নেব। চাউল ডালটা ব্লেন্ড করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, লবণ, ধনিয়া পাতা কুচি আর লুডুসের মশলাটা। তো তোমরা পকোড়া করতে গেলে অবশ্যই ধনিয়া পাতা কুচি দেওয়ার চেষ্টা করবে, এতে করে টেস্টটা অনেক বেড়ে যায়, খুবই ভালো লাগে খেতে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা লুডুস। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে তোমাদের বলে রাখছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চুলায় প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলো বানিয়ে নেব। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে ভালোভাবে ভিতর সাইডটা ভাজা হয় না। কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখতেই পারছো কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও খুব ভালো লাগে মাশাআল্লাহ। তো ব্রাউন কালারও চলে আসছে, এখন আমি তুলে রাখবো। একই প্রসেসে বাকি পকোড়াগুলো বানিয়ে নেব। এই লুডুসের পকোড়াটা সসের সাথে গরম গরম খেতে খুবই ভালো লাগে এবং ভাতের সাথে খেতেও ভালো লাগে। গরম গরম পকোড়ার ভিতরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, এতে করে স্বাদটা আরও বেড়ে যায়। তো এখন পরিবেশনের পালা সসের সাথে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।